আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চকলেট তৈরির রেসিপি। মজাদার এই চকলেট ছোট বড় সবার খুবই পছন্দের। এই চকলেটটা কিভাবে সাজিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো করে, এবং বার্থডে লিখে এই চকলেটটা তৈরি করে নিতে পারি, সেই সব কিছু ভিডিওতে রেখেছি। চলুন তবে এই চকলেট তৈরির পুরো প্রস্তুত প্রণালীতে। চকলেট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম, এটা নিয়েছি চীনা বাদাম, আর এখানে নিয়েছি কাঠবাদাম। এই দুইটাকে আমি প্রথমে হালকা ভেজে নিব, উপরের খোসাটা ছাড়িয়ে তারপর এটা ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি একটা লোকাল বিস্কিট, এটাকে ভেঙে নিয়েছি। এই তো ব্লেন্ডার জগে দিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এখানে আমি একটি বোলে ঢেলে নিচ্ছি। বাদাম বিস্কিটের গুঁড়ার মাঝে আমি দিয়ে দিব হোয়াইট চকলেট। এখানে আমি 200 গ্রাম হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, আমি দিয়ে নিচ্ছি। যতটুকু প্রয়োজন দিয়ে নেওয়া যাবে। এই তো এখন আমি এটাকে পুরোটাই সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানোর ক্ষেত্রে আপনারা হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন, আমি একটি এখানে স্পুন ব্যবহার করছি। মিশিয়ে নিব পুরো মিশ্রণটা। আপনারা এখানে আরও অন্য বাদামও দিতে পারেন, কাজু, পেস্তা। আমি এখানে আমার হাতের কাছে এই দুইটা বাদামই ছিল, এই দুইটাই ব্যবহার করছি। বাদামের মিশ্রণ যত বেশি দিবেন এটার টেস্ট ততটাই বেড়ে যাবে। এ পর্যায়ে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে দলা পেকে নিচ্ছি। হাতের সাহায্যে এটা মুষ্টিবদ্ধ করেই নেওয়া যাবে। এই তো হয়ে গেছে, আমি এভাবে দলাগুলো করে নিচ্ছি। বাদাম বিস্কিটের মিশ্রণটা এই পর্যায়ে একটু নরম আছে, এটা যখন আমি ফ্রিজে রাখবো আবার এটা শক্ত হয়ে যাবে। এখন এটাকে কোট করে নেওয়ার জন্য এখানে চকলেট বার ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই চকলেট বারটা আপনারা লোকাল চকলেটের দোকানেই পেয়ে যাবেন। এটাকে মেল্ট করে নিয়েছি মাইক্রো ওভেনে 30 সেকেন্ডস হিট দিয়ে। এটাকে চামচের সাহায্যে আস্তে আস্তে মেশাতে মিলিয়ে নিব আমি। এই তো এখন আমার এটা মিশে গেছে, একদমই লিকুইড হয়ে গেছে। এখন আমি বাদাম বিস্কিটের মিশ্রণেরটা দিয়ে নিচ্ছি এবং পুরোটাতেই আমি কোট করে নিব। একটি আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। মজাদার এই চকলেট আপনারা বিভিন্নভাবে তৈরি করে নিতে পারবেন। প্রসেসটা শুধু ফলো করলেই সব তৈরি করা যাবে। এভাবে আমি সবগুলো চকলেটে গড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করব। আমি একটি টুথপিক দিয়ে নামিয়ে নিচ্ছি, কারণ ভেতরটা খুবই নরম। এই তো হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব 10 মিনিটের মতো। আর এখানে বার্থডে চকলেট করার জন্য একটি চকলেট মোল্ড নিয়ে নিয়েছি এবং এটাতে মিল্ক চকলেট ঢেলে নিচ্ছি। অল্প অল্প করে মিল্ক চকলেট দিয়ে নিচ্ছি, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে নিব। চারপাশে ছড়িয়ে দিচ্ছি যেন কোনো পাশ ফাঁকা না থাকে। এই তো চকলেট দিয়ে নিয়েছি। এখন আমি যে হ্যাপি বার্থডেটা লিখব, আমি এটা হোয়াইট চকলেট দিয়ে করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে এটাকে বসিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই তো হ্যাপি বার্থডে লিখে নিয়েছি এবং উপর থেকে আমি সুগার বলগুলো দিয়ে নিচ্ছি। এটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। এখানে সম্পূর্ণ নিজের পছন্দ মতো সাজিয়ে নেওয়া যাবে। ফুল পাতা দিয়ে মনের মতো করে আপনারা এটা সাজিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে আমি এটাকে ফ্রিজে রাখছি 10 মিনিটের মতো। বের করে নিয়ে আসছি চকলেটগুলা, এখন বেশ শক্ত হয়ে গেছে। আমি এটাকে এখন তুলে আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। এটাকে আমি একটু হোয়াইট চকলেট দিয়ে সাজিয়ে নিব। এই সাজানোটা আপনারা ডার্ক চকলেট অথবা হোয়াইট চকলেট যে কোনো একটি চকলেট দিয়ে সাজিয়ে নিতে পারবেন।
আমি এখানে সবগুলো চকলেট প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে একটি পাইপিং ব্যাগে হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি, এই যে নিয়ে নিয়েছি এবং মাথা একটু কেটে নিয়েছি, এভাবে চিকন করে যেন বের হয়। পুরো চকলেটের উপরে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সবগুলো চকলেটের উপরে সাজিয়ে দিব, দেখতে থাকুন। এই তো আমার চকলেট সাজানো হয়ে গেছে এবং হ্যাপি বার্থডে বড় চকলেটটা বের করে নিয়ে আসছি। এখন সাজিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। চমৎকারভাবে লেখাগুলো বসে গিয়েছে এবং এটাও বেশ শক্ত হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম, তুলে সাজিয়ে দিচ্ছি। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এই মজাদার চকলেটগুলা, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এভাবে যদি নিজের পছন্দ মতো চকলেট তৈরি করে নেওয়া যায় এবং নিজের পছন্দ মতো নাম ফুল পাতা দিয়ে চকলেটের উপরে লিখে দেওয়া যায়, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। চকলেটের বাইরের আবরণটা দেখতে বেশ সুন্দর হয়েছে, ভেতরটা কেমন হয়েছে আমি একটা চকলেট কেটে দেখাচ্ছি। এই তো ভেতরটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে। আজকের এই ভিডিও জুড়ে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।